তাহলে এখন আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের ক্লাস নং 1। তো এখানে এই বইতে মোট 26 পেজ আছে। এখানে মোট 4টি বিষয় আলোচনা করা হয়েছে। 1 নম্বর হলো হরফ বিষয়, 2 নম্বর হলো হরকত বিষয়, 3 নম্বর হলো তানবিন বিষয়, 4 নম্বর হলো জজম এবং তাসদিদ বিষয়। তো হরফ কাকে বলে, হরকত কাকে বলে, তানবিন কাকে বলে, জজম বা তাসদিদ কাকে বলে, এগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে শিখব। তো আমরা প্রথমে শিখব হলো হরফ নিয়ে। হরফ এটা আরবি শব্দ, যেটাকে বাংলায় আপনার বর্ণমালা বলে। তো আমরা জানি যে প্রত্যেকটি ভাষার বর্ণমালা থাকে। আর প্রত্যেক ভাষার বর্ণমালা ওই ভাষার জন্য বুনিয়াদ হিসেবে কাজ করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ভাষা শিখতে চায় তাহলে তাকে প্রথমে ওই ভাষার বর্ণমালা শিখতে হবে। প্রথমে ওই ভাষার বর্ণমালা শিখতে হবে। সুতরাং কেউ যদি বাংলা ভাষা শিখতে চায় তাহলে তাকে প্রথমে বাংলা ভাষার বর্ণমালা ক, খ, গ, ঘ শিখতে হবে। এবং কেউ যদি আপনার ইংরেজি শিখতে চায় তাহলে তাকে প্রথমে ইংরেজির বর্ণমালা, যাকে আমরা অ্যালফাবেট বলি, এ বি সি ডি ই এফ জি এইচ শিখতে হবে। তো এরকমভাবে আমরা যদি আরবি শিখি তাহলে আরবি শেখার জন্য প্রথমে আমাদেরকে আরবির বর্ণমালা শিখতে হবে। আর আরবির বর্ণমালাকে আপনার আরবিতে বলা হয় হরফ। হরফ বলে। তো আমরা আজকে থেকে আরবি হরফ বলবো। আরবি হরফ মোট 29টি। দেখেন এই যে এগুলো সব হলো কি আরবি হরফ। আরবি হরফ মোট 29টি। আর এই 29টি হরফের উচ্চারণের স্থান ভিন্ন ভিন্ন। বেশিরভাগ হরফের উচ্চারণের স্থান ভিন্ন ভিন্ন। তবে কয়েকটা হরফ আছে যেগুলোর উচ্চারণের স্থান এক, কিন্তু বেশিরভাগ হরফের উচ্চারণের স্থান ভিন্ন ভিন্ন। আর হরফ উচ্চারণের স্থান জানার নাম মাখরাজ। আর মাখরাজ মোট 17টি। মাখরাজ মোট 17টি। তো ইনশাল্লাহ আমরা মাখরাজ 17টি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখব। তো তাহলে আমরা শুরু করে দিই। তো দেখেন যে এটা, যেটা দেখতে আপনার ছুরির মতো, লাঠির মতো, এটাকে বলা হয় আলিফ। আলিফ বাংলা তার উচ্চারণ স্বরে আ লরস্যি ফ। আলিফ। আর এটা হলো বা। বা বাংলায় তার উচ্চারণ ব আকার বায়ের মতো, বা। আর এটা হলো তা। তা বাংলায় তার উচ্চারণ তো আকার তা এর মতো। তবে বাংলায় তো আকার তা আর আরবির তা এর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যে আরবিতে যখন আমরা তা বলি, বাংলা যখন আমরা তা বলি তখন আমাদের মুখ থেকে কিন্তু বাতাস বাহির হয় না, স্বাভাবিকভাবে মুখ থেকে বাতাস বাহির হয় না। কিন্তু যখন আমরা আরবিতে তা বলবো, এই যে এটা বলবো তা বলবো, তখন আমাদের মুখ থেকে একটু বাতাস বাহির হবে। আচ্ছা। আর এটা হলো সা। সা আমরা ওই যে এটার উচ্চারণ জিহ্বার আগা থেকে একটু নরমভাবে করব। সা। তো এটার মতো বাংলায় উচ্চারণ নাই। বাংলায় তার কোনো হরফ নেই, অক্ষর নেই। তাহলে দেখেন এখানে এই যে এই বাটা, তো এটা একটা গড়ের মতো। যদি আপনি এই গড়ের নিচে একটা ফুটা দেন, এই যে এই ফুটা যেটাকে নোক্তা বলে আরবিতে, তো আমরা আজ থেকে নোক্তা বলবো। যদি আপনি এই ঘরের নিচে যদি একটা নোক্তা দেন তাহলে হয়ে যাবে বা। আর যদি এই নোক্তাটা মুছে উপরে যদি আপনি 2টা নোক্তা দেন, যেমন ওই যে এইটা, তাহলে হয়ে যাবে তা। আর যদি আপনি এই 2 নোক্তার উপরে আরেকটা নোক্তা দেন তাহলে হয়ে যাবে যেমন এটা সা। তাহলে বা, তা, সা। আচ্ছা, তারপর এটা হলো জিম। তো যেটাকে আমরা বাংলায় তার উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে, জিম। এটা হলো হা। হা। তো এটা হচ্ছে আমরা গলার ভিতর থেকে করব, হা। তো এটার মতো একটা বাংলা অক্ষর আছে যেটা ওই যে হা, হোয়াকার হা এর মতো, হোয়াকার হা। তবে হোয়াকার হা আর হা এর মধ্যে একটু অনেক পার্থক্য আছে। পার্থক্যটা হলো আমরা যখন বাংলা হা বলি তখন এই হাটা আমরা উচ্চারণ করি মুখ থেকে, কিন্তু যখন আমরা হা বলবো তখন তার উচ্চারণটা হবে আপনার গলার ভিতর থেকে। মানে আওয়াজটা আসবে কি গলার ভিতর থেকে আওয়াজটা আসবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। তারপর এটা হলো খ। খ। তো বাংলায় আপনার তার উচ্চারণ খ আকার খায়ের মতো করতে পারবেন। তবে ওই যে পার্থক্য আগের মতোই, যে যখন আমরা বাংলায় খ আকার খা বলি তখন এটা তার উচ্চারণটা আমরা মুখ থেকে বলি, কিন্তু যখন আমরা আরবিতে খ বলবো তখন তার উচ্চারণটা হবে গলার ভিতর থেকে। আচ্ছা, তারপরে এটা হলো, তো দেখেন এই যে এই 3টা অক্ষর জিম, হা, খ। তো এই 3টা অক্ষর দেখতে এক, আকৃতি কিন্তু এক। তো যদি আপনি
এই অক্ষরের মাঝখানে যদি আপনি নোক্তা দেন তাহলে হয়ে যাবে জিম। আর যদি আপনি নোক্তা যদি আপনি মুছে ফেলেন, যেমন এই যে এটা যেখানে নোক্তাটা মুছে ফেলা হয়েছে, তাহলে হয়ে যাবে হ্যাঁ। আর যদি আপনি নোক্তাটা যদি আপনি উপরে দেন, এই যেমন এটা, তাহলে হয়ে যাবে খ। আচ্ছা, তারপরে এটা হলো দাল। দাল বাংলা তার উচ্চারণ দ আকার দায়ের মতো, দাল। আচ্ছা, তারপরে এটা হলো জাল। জাল বাংলায় তার উচ্চারণ বাংলা তার কোনো উচ্চারণ তার মতো কোনো বাংলায় কোনো শব্দ নাই। তো এটার উচ্চারণ আমরা জিহ্বার আগে থেকে একটু নরমভাবে করব। জাল, ঠিক আছে, জাল। তাহলে দাল, জাল। আচ্ছা, তারপর এটা হলো র। র, র। আর এটা হলো জা। তো এখানে যে রটা দেখতে পাচ্ছেন, এটা বাংলায় তার উচ্চারণ আমরা র আকার রা যেটা আছে এটার মতোই, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো যখন আমরা আরবিতে র বলবো তখন আমরা এটা মোটা করে বলবো, র, র। পরে এটা হলো জা। তো এটার উচ্চারণ আমরা জিহ্বার আগা থেকে করব, তবে একটু শক্তভাবেই করব, আওয়াজটাকে একটু শক্তভাবে করব। যেমন আমরা ওই যে জালের উচ্চারণটা জিহ্বার আগা থেকেই করছি কিন্তু নরমভাবে করছি, এরকমভাবে সায়ের উচ্চারণটাও আমরা জিহ্বার আগা থেকে করছি কিন্তু আপনার একটু নরমভাবে করছি, কিন্তু এখানে জায়ের উচ্চারণটা একটু শক্তভাবে করতে হবে, জা। তো এখানে দেখেন দাল, জাল। দাল, জাল এই দুইটা অক্ষর আকৃতি কিন্তু এক। তো তো আপনি যদি নোক্তা যদি আপনি মুছে ফেলেন তাহলে হয়ে যাবে দাল, আর যদি নোক্তা দেন উপরে তাহলে হয়ে যাবে জাল। এরকম ভাবে র এবং জা, যদিও এখানে দেখতে মনে হচ্ছে যে দুইটার আকৃতি ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে যদি আপনি এই র এর উপর যদি একটা নোক্তা দেন তাহলে এটা জা হয়ে যাবে। এটা কি জা হয়ে যাবে। আচ্ছা, তারপর আসেন সিন। সিন, তারপর এটা হলো শিন। শিন। তো সিন বলার সময় আমাদের মুখ থেকে বাতাস বাহির হবে সিন, এটা হলো শিন। তবে এই দেখেন এই দুই হরফ, এটার আকৃতি কিন্তু এই দুই হরফ আকৃতি কিন্তু এক। তো আপনি যদি নোক্তা যদি আপনি মুছে ফেলেন, এই তিনটা নোক্তা যদি আপনি মুছে ফেলেন তাহলে হয়ে যাবে সিন। আর যদি নোক্তা যদি না মুছেন তাহলে হয়ে যাবে শিন। শিন, তাহলে আমি আবার শুরু থেকে বলি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন। তো বন্ধুরা আজকে এতটুকুই, যেহেতু সময় কম, সময় শেষ। তো ইনশাল্লাহ আমরা আগামী শনিবার থেকে আবার শুরু করব এবং আমরা হাদিসও শিখব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।